বিচারের মুখোমুখি করতে হবে। 5 তারিখের পরে 626 জনকে কারে পাওয়া যেতেছে আমরা জানি, এবং আওয়ামী লীগকে পরবর্তীতে কারা এই বর্ডার পার করে দিচ্ছে আমরা জানি। মানুষ এখন আর জান দিতে ভয় পায় না, তারা জান দেওয়া শিখে গেছে। সুতরাং এই জনতাকে আপনাদেরকে ঘোষণা করি, সেটা হচ্ছে অন্তত ইনকিলাব মঞ্চ কখনোই কারোর সাথে আপোষ করবে না। জন থাকতে ওসমান হাদি আপোষ করে না, ওসমান হাদির ভাইয়েরাও আপোষ করবে না ইনশাআল্লাহ, ওসমান হাদির বোনেরা আপোষ করবে না ইনশাআল্লাহ। কেউ খুন করে, কেউ গুম করে, কেউ হত্যা করে, সবাই যাওয়া যায় পাশের দেশে। মানে পাশের দেশের গান্ধী কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গিলে খাওয়া? শোনেন ভাইয়েরা, 71-এর বয়ান দিয়া, 47-এর বয়ান দিয়া, 24-এর বয়ান দিয়ে এই জনতাকে থামাইয়া রাখা যাবে না। এই জনতা দেখতেছে যে প্রতিনিয়ত তার রক্ত ঝরতেছে। ইনকিলাব মঞ্চের এই ভাই বোনদেরকে আপনারা ছেড়ে যাবেন? তারা তো পুরো পরিবারকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য রাস্তায় পড়ে আছে। আপনারা কি তাদেরকে ছেড়ে রেখে থাকতে পারবেন? যদি ছেড়ে রাখতে নাই পারেন, এই দুইটা ঘোষণা আমরা দিতে হচ্ছে। প্রথমটা আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবাজ তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই 1 সপ্তাহ সে কি কি অগ্রগতিতে আগাইছে। যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা, ঠিক কিনা? কিন্তু আমাদের এমন দায়িত্বও নাই যে আমার ভাই চলে যাবে এরপরেও আমি সরকারকে দৌড়া বলবো তুমি শুরু করবো, এই দায়িত্ব আমরা নেই নাই। আপনারা অতি দ্রুত খুনিকে গ্রেফতার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন। মিলিটারি, সিভিল, মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন জুলাই সফল হবে না। বাংলাদেশে এতদিন যে 17 বছর গুমপুর হত্যায় বিচার করার জন্য তারা কি সংসদে বিষয় মজবস্তি করা ফ্লাটে করছে, এই জন্য আমরা তাদেরকে পাঠাইছি। অতি দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয়, ইনকিলাব মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শহীদ করে ফেলে, আপনারা এই ইনকিলাব মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন না। আজ থেকে ইনকিলাব মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ 1.5 বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করছি। আগামীকাল 5টা 15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। ঠিক আপনারা আসবেন না? অনেক সাহায্য করে আর কোনো সাহায্য হবে না। রক্তের সাথে আমরা আর কোনো গাদ্দারি হইতে দিব না।